আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। নির্বাচন নিয়ে ষড়যন্ত্রকারীরা বিএনপির জনপ্রিয়তাকে ভয় পায় বলছেন টুকু। এদিকে জাতি আজ ক্রান্তিকাল অতিক্রম করছে, আসুন আমরা সংলাপে বসি বলছেন ডক্টর তাহের। জানাবো অতিরিক্ত সেনা মোতায়েনের অনুরোধ জানাবে ইসি বলছেন নজরুল ইসলাম খান। এবং সর্বশেষ জানাবো রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই সনদের খসড়া চাওয়া হয়েছে মতামত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচন নিয়ে ষড়যন্ত্রকারীরা বিএনপির জনপ্রিয়তাকে ভয় পায় বলছেন টুকু। নির্বাচন নিয়ে যারা ষড়যন্ত্র করে তারা বিএনপির জনপ্রিয়তাকে ভয় পায় বলে মন্তব্য করেছেন দলটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, বর্তমান সরকার নির্বাচনের যে সময় দিয়েছে, এই সময়ে যারা নির্বাচন চায় না তারা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হোক সেটা চায় না। বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, স্বৈরাচার আওয়ামী লীগ সরকার বিগত 16 বছর এদেশের গণতন্ত্র, জনগণের ভোটার অধিকার হরণ করে দেশে ফ্যাসিবাদ কায়েম করেছিল। সেই ফ্যাসিবাদের হাত থেকে দেশের জনগণকে রক্ষা করার জন্য গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়া ও আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গত 16 বছর আন্দোলন সংগ্রাম করে ফ্যাসিবাদকে বিতাড়িত করা হয়েছে। তিনি বলেন, ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে অন্য দেশের হাতে তুলে দিতে চেয়েছিল, কিন্তু এদেশের ছাত্র জনতা আন্দোলনের কারণে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়। দেশ এখন ফ্যাসিবাদ মুক্ত। দেশে এখন গণতন্ত্র ও জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার সময়। যত তাড়াতাড়ি জাতীয় সংসদ নির্বাচন হবে ততই দেশ ও জনগণের মঙ্গল হবে। নেতাকর্মীদের উদ্দেশ্যে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, আজকে জাতীয় স্বার্থের জায়গায় আমাদের ধীর থাকতে হবে, যাতে কোনোভাবেই ফ্যাসিবাদের পুনর্বাসন না ঘটে। জাতি আজ ক্রান্তিকাল অতিক্রম করছে, আসুন আমরা সংলাপে বসি বলছেন ডক্টর তাহের। রাজনৈতিক সংকট মোকাবেলায় জাতীয় ঐক্যের ডাক দিয়েছে জামায়াতে ইসলামী নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বিএনপি সহ সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জাতি আজ ক্রান্তিকাল অতিক্রম করছে, আসুন আমরা সংলাপে বসি। এই সময় তিনি প্রধান উপদেষ্টাকেও সব দলকে নিয়ে আলোচনায় বসার অনুরোধ জানায়। তিনি বলেন, যারা সুষ্ঠু নির্বাচন চায় না তারাই নির্বাচনে বিরোধিতা করছে। তারা জানতেন একটি নির্বাচন দিয়ে পুরনো ফ্যাসিবাদকে ফিরিয়ে আনতে চায়। ডক্টর তাহের বলেন, অনেকে ভাবছেন আমরা বিরক্ত হয়ে গেছি, আমাদের মাঝে জুলাইয়ের চেতনা এখনো আছে, আমরা বিরক্ত হইনি। যারা পিআর পদ্ধতিতে সুষ্ঠু নির্বাচন চায় না তারা জানে নির্বাচন হলে তারা ক্ষমতায় যেতে পারবে না, তাই তারা পিআর পদ্ধতিতে নির্বাচন চায় না। তিনি বলেন, নির্বাচনের পরে যারা ক্ষমতায় যাবেন তারা জুলাই সনদ বাস্তবায়ন ও এর আইনি ভিত্তি দেবেন। তারা যে এটা করবেন সে গ্যারান্টি কোথায় পেলেন? নির্বাচনে জেতার ও ক্ষমতায় যাওয়ার গ্যারান্টি তো ফ্যাসিস্ট হাসিনা দিত। তাদের কথার মধ্যে ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যায়। ডক্টর তাহের বলেন, ঐকমত্য কমিশনে আমরা চড়ুই ভাতি খেলতে যাইনি, সেখানে আমরা অনেক কিছু ছাড় দিয়েছি। ঐকমত্য কমিশনে যেসব প্রস্তাবনা ও সিদ্ধান্ত রাখা হয়েছে নির্বাচনের আগেই সেসবের আইনি ভিত্তি দিতে হবে, তারপর হবে জাতীয় নির্বাচন, নয়তো নির্বাচন জনগণ মেনে নেবে না। ডক্টর তাহের বলেন, দেশের অধিকাংশ মানুষ পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। নির্বাচনের আগে জুলাই সনদের আইনগত ভিত্তি চায়। প্রধান উপদেষ্টাকে লক্ষ্য করে তিনি বলেন, পিআর সংস্কার এবং জুলাই সনদের আইনগত বিষয়ে গণভোট দিন, জনগণই এইসবের সিদ্ধান্ত নেবে। তিনি আরও বলেন, আমরা শান্তি চাই, কিন্তু জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানের আগে আর পিআর পদ্ধতি ছাড়া নির্বাচনের উদ্যোগ নেওয়া হলে দেশের জনগণকে সঙ্গে নিয়ে সরকারকে দাবি পূরণ করতে বাধ্য করা হবে। অতিরিক্ত সেনা মোতায়েনের অনুরোধ জানাবে ইসি বলছেন নজরুল ইসলাম খান। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এখনো কিছুটা উদ্বেগ থাকলেও তা কেটে যাবে 4-5 মাসে। আর ভোটে অংশ নেওয়ার দলগুলোকেও পরিস্থিতি যাতে অবনতি না ঘটে সে বিষয়ে দায়িত্ব নিতে হবে। নির্বাচন কমিশনও বলেছে ভোটের সময় অতিরিক্ত সেনা সদস্য মোতায়েনের অনুরোধ করবে সরকারকে।
তাতে দুশ্চিন্তার কিছুই নেই। এর মধ্যে নির্বাচনী আচারবিধি, সীমানা নির্ধারণ ও প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকারের বিষয় রয়েছে। নজরুল ইসলাম খান বলেন, সেনাবাহিনী এখন আইনশৃঙ্খলা রক্ষার কাজে সহযোগিতা করছে। নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে, নির্বাচনের সময় যদি প্রয়োজন হয় তারা আরও বেশি সংখ্যক সেনা সদস্য মোতায়েনের ব্যাপারে অনুরোধ করবে। উপকূলবর্তী এলাকার জন্য কোস্টগার্ড ও নৌবাহিনীর দায়িত্ব পালন করবে। আরপিওতে না ভোটের বিধান নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা একটা নতুন প্রস্তাব, এটা আমাদের প্রস্তাব না। যারা প্রস্তাব করেছে এ ব্যাপারে তাদের যদি জিজ্ঞাসা করতেন তাহলে ভালো হতো। ফেব্রুয়ারিতে ভোট নিয়ে শঙ্কার কথা বলছে কোনো দল। এ বিষয়ে জানতে চাইলে বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন নির্বাচন হবে, নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে। রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই সনদের খসড়া চাওয়া হয়েছে মতামত। জুলাই সনদের খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়েছে ঐকমত্য কমিশন। সনদের বিষয়ে মতামত চাওয়া হয়েছে। জুলাই সনদের চূড়ান্ত খসড়া প্রস্তাবে বলা হয়েছে, এই সনদের কোনো বিধান, প্রস্তাব ও সুপারিশের সাংবিধানিক বা আইনগতভাবে বলবৎ হিসাবে গণ্য করার বিধান, এর বৈধতা, প্রয়োজনীয়তা কিংবা জারির কর্তৃক সম্পর্কে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না। জুলাই সনদে যেসব সুপারিশ অবিলম্বে বাস্তবায়নযোগ্য বলে বিবেচিত, সেগুলো কোনো প্রকার কালক্ষেপণ না করে জাতীয় সংসদ নির্বাচনের আগে সরকার সম্পূর্ণরূপে বাস্তবায়ন করবে। তা বলা হয়েছে। ১. জনগণের অধিকার ফিরে পাওয়া এবং জনগণ পূর্ণ প্রতিষ্ঠানের সুদীর্ঘ আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় 2024 সালের জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে হাজারো মানুষ জীবন ও রক্তদান এবং অগণিত মানুষের সীমাহীন ক্ষয়ক্ষতি ও ত্যাগ তিতিক্ষার বিনিময়ে অর্জিত জন আকাঙ্ক্ষা প্রতিফলনের হিসেবে দীর্ঘ ধারাবাহিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে প্রণীত ও ঐকমত্যের ভিত্তিতে গৃহীত নতুন রাজনৈতিক বন্দোবস্তর দলিল হিসাবে জুলাই জাতীয় সনদ 2025 পরিপূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করা। 2. এই রাষ্ট্রের মালিক জনগণ, তাদের অভিপ্রায় সর্বোচ্চ আইন এবং গণতান্ত্রিক ব্যবস্থা জনগণের অভিপ্রায় প্রতিফলিত ও প্রাতিষ্ঠানিক হয় রাজনৈতিক দলের মাধ্যমে ও প্রতিষ্ঠিত হয় রাজনৈতিক দলের মাধ্যমে। এমন অবস্থায় আমরা রাজনৈতিক দল ও জোটসমূহ সম্মিলিতভাবে দীর্ঘ আলাপ আলোচনার ভিত্তিতে জনগণের অভিপ্রায় সুস্পষ্ট ও সর্বোচ্চ অভিব্যক্তি হিসেবে জুলাই জাতীয় সনদ 2025 প্রণয়ন করছি বিধায় এই সনদের সব বিধান, নীতি ও সিদ্ধান্ত সংবিধানে অন্তর্ভুক্তিমূলক নিশ্চিত করবে এবং বিদ্যমান সংবিধান বা অন্য কোনো আইনে ভিন্নতর কিছু থাকবে সেই ক্ষেত্রে এই সনদের বিধান, প্রস্তাব, সুপারিশ প্রাধান্য পাবে। 3. এই সনদের কোনো বিধান, প্রস্তাব বা সুপারিশের ব্যাখ্যা সংক্রান্ত যে কোনো প্রশ্নের চূড়ান্ত মীমাংসা এখতিয়ার বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ওপর ন্যস্ত থাকবে। 4. জুলাই জাতীয় সনদ 2025 এর প্রতিটি বিধান, প্রস্তাব ও সুপারিশ সাংবিধানিক ও আইনগতভাবে বলবৎ হিসেবে গণ্য করার বিধান, এর বৈধতা, প্রয়োজনীয়তা কিংবা জারির কর্তৃক সম্পর্কে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না। 5. জুলাই জাতীয় সনদ 2025 এ বাংলাদেশের সামগ্রিক রাষ্ট্র ব্যবস্থা তথা সাংবিধানিক বিচার ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, পুলিশ ব্যবস্থা ও দুর্নীতি দমন ব্যবস্থার বিষয়ে যেসব প্রস্তাব, সুপারিশ লিপিবদ্ধ রয়েছে সেগুলো বাস্তবায়নের জন্য সাংবিধানিক প্রয়োজনীয়তা সংশোধন, সংযোজন, পরিমার্জন, লিখন ও পুনর্লিখন এবং বিদ্যমান আইনের প্রয়োজনীয় সংশোধন, পরিবর্তন, পরিমার্জন, লিখন, পুনর্লিখন বা নতুন আইন প্রণয়ন, প্রয়োজনীয় বিধি প্রণয়ন বা বিদ্যমান বিধি এবং প্রবিধি পরিবর্তন বা সংশোধন করবে। 6. আমরা ঐকমত্য স্থির হয়েছি যে গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য জনগণের নির্বিচ্ছিন্ন সংগ্রাম এবং বিশেষত্ব। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটা অন করে রাখুন। ধন্যবাদ।